আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে নতুন আরেকটি ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পরিসংখ্যান থেকে গড় নির্ণয়। অর্থাৎ আমাদের যদি একটা সারণী দেওয়া থাকে তাহলে এই সারণী থেকে আমরা গড় কিভাবে নির্ণয় করব সেটাই আমরা আজকে শিখব। একটা সারণী যদি দেওয়া থাকে তাহলে এই সারণী থেকে আমাদের দুইভাবে গড় নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড় আর একটা হচ্ছে গাণিতিক গড়। আজকের এই ক্লাসে আমরা কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটাই আমরা শিখব। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি করো, তাহলে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো আর হবে না। চলো তাহলে আমরা কি ক্লাসটা শুরু করি। প্রথমেই আমি তোমাদের সুবিধার্থে আগে থেকেই একটা সারণী লিখে রেখেছি। এই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে প্রথমে যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটি আমাদের সুন্দরভাবে মুখস্থ থাকা লাগবে। আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সূত্রটা লিখে রাখছি, সেটা হচ্ছে এক্স বার। এক্স বার হচ্ছে এক্স বারতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বোঝায়। সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণিত এইচ। তাহলে এগুলোর পরিচয় যদি আমরা একটু জেনে নেই তাহলে আর সুবিধা হয়। প্লাস আমরা পরিচয় জেনে নেই। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এ। এ মানে হচ্ছে আনুমানিক গড়। অর্থাৎ আমরা যখন গড়টা নির্ণয় করবো তখন একটা মান আনুমানিকভাবে ধরে নেব যে এই মানটা হতে পারে। এটাকে বলছে কি? আনুমানিক গড়। আনুমানিক গড়। এরপর কি? এরপর হচ্ছে কি এফ আই এখানে আছে। এফ আই টা কি? এফ আই হচ্ছে গণসংখ্যাকে এফ আই বলা হয়। আমরা এখানে কি গণসংখ্যা। তারপর কি ইউআই। ইউআইতে কি? ইউআইতে হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে এখানে আমরা লিখি ধাপ বিচ্যুতি। তারপর কি এন। এন থেকে এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি বোঝায়। এই পরিসংখ্যানে এন বোঝাচ্ছে কি? গণসংখ্যাগুলোর যোগফলকে বোঝায়। অর্থাৎ গণসংখ্যার যোগফল বা সমষ্টি। গণসংখ্যা সমষ্টি। তারপর কি এইচ। এইচ হচ্ছে শ্রেণীর পার্থক্য। অর্থাৎ এখানে অনেকগুলো শ্রেণী থাকে, একটা শ্রেণী থেকে একটা শ্রেণীর পার্থক্য কত সেটাই বোঝায়। অর্থাৎ এখানে আমাদের শ্রেণীর পার্থক্য, শ্রেণী ব্যবধান বলতে পারি আমরা। শ্রেণী এইচ হচ্ছে কি? শ্রেণী ব্যবধান। আচ্ছা, এখন আসো আমরা অঙ্কটি করি। আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে এই সারণী থেকে একটা ছক তৈরি করতে হয়। অর্থাৎ সারণী থেকে সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে গেলে আমাদের 5টা ছক তৈরি করতে হয়। অর্থাৎ 5টা কলাম দিয়ে একটা ছক তৈরি করতে হয়। 5টা এভাবে কি হবে? কলাম হবে। আর যটা শ্রেণী থাকবে তার থেকে একটা বেশি সারি বেশি নিতে হবে। তার মানে 1 2 3 4 5 6 6টা আমাদের কি শ্রেণী আছে। এই কারণে আমরা সারি নিব কত? 7টা। আমরা 7টা সারি নিচ্ছি। 1 2 3 4 5 6 7। আর কলাম নিতে হবে, অর্থাৎ এই লম্বালম্বি যে ঘরগুলো এগুলো আমাদের নিতে হবে কটা? 5টা। সংক্ষিপ্ত পদ্ধতি গড়ে 5টা কলাম নিতে হয়। আসো তাহলে আমরা এই কলামের মানগুলো বসাবো। যেহেতু এই সারণী আমরা একটা নিয়ে এসেছি, এই সারণীর আলোকে আমাদের এই দুটো অর্থাৎ শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই ছকের মধ্যে বসাতে কারো সমস্যা হয় না। যা সারণী থাকবে তাই আমরা কি শ্রেণী ব্যক্তিতে যা আছে আমরা শ্রেণী ব্যক্তিতে তাই কি লিখে রাখছি, এবং গণসংখ্যা যা আছে তা আমরা কি গণসংখ্যা লিখে রাখছি। এখন এই যে মানগুলো তারপরে অর্থাৎ 5টা যে আমাদের কলাম না লাগে, প্রথমটা কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, তারপর কি মধ্যমান, ধাপ বিচ্যুতি ইউআই, ধাপ বিচ্যুতি ইউআই দ্বারা প্রশ্ন হয়, আর কি এফআই ইউআই। এই তিনটার মান আমাদেরকে বের করতে পারলে আমাদের সকশেষ সব থেকে আমরা মান বের করে গাণিতিক গড়টা সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা আমরা কি শেষ করব। আচ্ছা আসো এখন আমরা মধ্যমান বের করবো কিভাবে। মধ্যমান হচ্ছে যে যে শ্রেণী একটা থাকবে। দেখো এই যে একটা শ্রেণী আছে, এই শ্রেণীটা এটা আছে লো লিমিট, অর্থাৎ লো লিমিট আর এটা আপার লিমিট। এই দুটো যোগ করে দুই ভাগ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকেই বলা হয় কি? ওই শ্রেণীর মধ্যমান। তাহলে একটা শ্রেণীর মধ্যমান বের করার উপায়টা কি হচ্ছে যে আমরা যদি এটা আর এটা কি যোগ করি,
অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি হবে মধ্যমান পাওয়া যাবে। তো আমরা দেখি দিই কত 25 লোয়ার লিমিট 25 আছে আর কত 34 ভাগ কত 2। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, ক্যালকুলেশন 29 দশমিক কত 5। এখানে আমরা 29.5 লিখবো, 29 কত 5। সেম ভাবে এই দুটো যদি আমরা করি তাহলে কি একই পাবো, তাহলে কত পাবো এখানে 39.5, তাহলে কত 49.5। এখানে কত পাবো তোমরা করবা, তো কত পাবে 59.5 এবং কত 69.5। সেম প্রত্যেকটাই একই, অর্থাৎ এই দুটো যোগ করে যদি ভাগ দিয়ে এই মানগুলো আমরা কি অনায়াসে পাবো। ওকে, এরপর আমাদের কাছে ধাপ, যে এই ধাপ বিচ্যুতের এক জায়গায় আমাদের 0 নিতে হয়, যে কোনো এক জায়গায় ইচ্ছা মতো, তোমার যে কোনো এক জায়গায় ইচ্ছা মতো কি নিবা, যে কোনো একটা শ্রেণীতে 0 নিবা। তাহলে আমি যদি কোথায় 0 নেই, এখানে 0 নেই, এখানে 0 নিলে 0 নেওয়ার পর যে শ্রেণীতে আমরা 0 নেব, উপরে যে শ্রেণীগুলো ফাঁকা থাকবে সেই উপরের শ্রেণীগুলোতে কি -1 -2 -3 এইভাবে কি যাবে। আর নিচে অর্থাৎ নিচে যে শ্রেণীগুলো ফাঁকা থাকবে সেই শ্রেণীগুলোতে কি +1 +2 +3 এইভাবে লিখে আসতে হবে। এটা আমাদের কি উপায়। তাহলে আমরা লিখি উপরে কি আছে -1, তাহলে কি -2, নিচে কি হবে +1 +2, সামনে প্লাস দেওয়া লাগে না। আচ্ছা, এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে আমাদের কি এখানে আছে FI UI, FI তে গণসংখ্যা আর UI তে কি ধাপ বিচ্যুতি। তাহলে আমাদের কি ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করে এখানে বসাতে হবে। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করব গুণ করে বসাবো। তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে 2 আর 6 গুণ করলে কত হয় 12, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি মাইনাস দেবো। সেম 1 11 গুণ করলে কত হয় 11 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার 0 দিয়ে 12 গুণ করলে কত হয় 0 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে কি হলো 0। এরপর কাজ কি এই 1 দিয়ে 9 গুণ, তাহলে কত হবে 9। তারপর কি 2 দিয়ে 7 গুণ, 2 দিয়ে 7 গুণ করলে কত হয় 14। ওকে, এরপর কাজ কি এই ঘরে আমাদের হয় কি সামেশন FI UI, অর্থাৎ এখন যে আমরা FI UI এর মানগুলো যে বের করলাম, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করার পর যেগুলো বের করলাম এইগুলো আমাদের যোগ করে এখানে বসাতে হবে। যোগ করার উপরে কি এখানে যেহেতু মাইনাস এবং প্লাস দুইটা মানে আছে তাহলে আমরা কি মাইনাসগুলো আলাদা করে যোগ করবো, প্লাসগুলো আলাদা করে যোগ করবো, করার পর বিয়োগ করলে যেটা হবে সেটা এখানে কি বসাবো। তাহলে আমরা যদি যোগ করি 11 আর 12 যোগ করলে কত হয় -23, আর নিচে কি 9 আর 14 যোগ করলেও কি 23। ও আচ্ছা, তাহলে কি প্লাস মান যতটা মাইনাস মান ততটা হয়ে গেছে, তাহলে কি হবে বিয়োগ করলে কি হবে 0, তাহলে এর মানটা গেল 0। এরপর কাজ কি, এরপর হচ্ছে আমাদের কি n এর মান গণসংখ্যা কি, অর্থাৎ এই যে এখানে আমরা n লিখছি, n মানে হচ্ছে কি গণসংখ্যা সমষ্টি। তাহলে আমরা এই গণসংখ্যা যোগ করে কত হচ্ছে 45। ওকে, এখন আমরা ছকের নিচে সুন্দর করে লিখবো কি এখানে বলতে কি এখন এই যে সূত্রে যে চলকগুলো আছে এই প্রত্যেকটার মান আমরা এই ছক থেকে এখানে লিখবো। এটা হচ্ছে মেইন কাজ, অর্থাৎ যদি মানগুলো লিখি লেখার পরে কিন্তু আমাদের কি অঙ্ক শেষ। তাহলে আমরা এখানে দিয়ে প্রথমে লিখি কত এ মানে কি, এই যে এর মানটাই সকলে ভুল করে বা কনফিউজ হয়ে যায়, ভুল করার সম্ভাবনা থাকে। কারণটা কি, কারণ আমরা মধ্যক এবং পুস্তক যখন করি তখন কিন্তু কি এখানে একটা এল থাকে, এল এর মানটা হয় যেখানে আমরা চিহ্নিত ঘরে অর্থাৎ স্টারিং করি সোজা গিয়ে কি এল লো লিমিটে এল এর মান হয়, কিন্তু এর মানটা তো এটা হবে না, কিন্তু এর মানটা অনেকেই কি এল এর জায়গায় মানটা নিয়ে নেয়। এই কারণে এই অঙ্কটা কি হয়ে যায় ভুল হয়ে যায়। তোমরা যারা এই ক্লাসটি করতেছো তারা খুব সুন্দর করে মনে রাখো যে কিভাবে এর মানটা হচ্ছে আমাদেরকে যেখানে আমরা কি 0 নিব, অর্থাৎ প্রথমে যে আমরা ইচ্ছাকৃতভাবে 0 নিচ্ছি যে কোনো একটা শ্রেণীতে, যে শ্রেণীতেই নাও না কেন সমস্যা নেই, যে শ্রেণীতেই তুমি কি নিবা 0 নিবা অর্থাৎ 0টা নিবা, সেই শ্রেণীরই মধ্যমানটাই হবে আমাদের এর মান, সেই শ্রেণী কি মধ্যমানটাই হবে কি এর মান। আর ভুলার কোনো অপশন নাই, ভুলা যাবে না। তাহলে কি হলো এর মানটা কি হলো, যে যেখানে আমরা কি যে শ্রেণীতে 0 নেব তার মধ্যমানটা হবে কি এর মান। তাহলে আমাদের এখানে এর মান কত বললাম 49.5। এরপর কি সামেশন FI UI, সামেশন FI এর মান কত, এখানে তো আমরা 0 পেয়ে গেছি 0। এরপর কি n এর মান, n কত পাইছি আমরা 45, তাহলে 45 লিখলাম। এরপর আমরা কি h
এইচ মানে কি লিখছি দেখো দেখি, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান মানে কি শ্রেণীর পার্থক্য, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর পার্থক্য কত সেটাই হচ্ছে এইচ এর মান। তাহলে এই যে একটা শ্রেণী এই শ্রেণী থেকে এই শ্রেণী যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু কি এইচ এর মানটা পাওয়া যায়। যদিও এইচ এর একটা সূত্র আছে, এইচ এর মান বের করার সূত্র হচ্ছে কি আপার লিমিট থেকে লো লিমিট বিয়োগ করার পরে এক যোগ। এই ভেজালে আমি যাই না, অনেক সময় আমি আমার স্টুডেন্টকে সকলকে বলে দিই কি যে এই যে এখানকার লো লিমিট অর্থাৎ এই যে দ্বিতীয় শ্রেণীর লো লিমিট এবং প্রথম শ্রেণীর লো লিমিট বিয়োগ করার পর যা হবে তাই তোমাদের কি এইচ এর মান। তাহলে আমাদের এটা থেকে পজিটিভ বিয়োগ করলে কত হয় 10, শেষ। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে আমরা এই মানগুলো আমরা এই কি সূত্রের মধ্যে ফেলাবো, তাহলে আমাদের কি সংক্ষিপ্ত পদার্থের গড় শেষ। তাহলে আমরা যদি এখানে মুছে দিই মানগুলো বসাই, এর মান কত আছে 49.5, 49.5 যোগ FIU এর মান কত 0, তাহলে 0 বসালাম। এইচ এর মান কত, সরি এন এর মান কত 45, এইচ এর মান কত 10, 49.5 যোগ। এখন আসলে এখানে 0 আছে, 0 না আসলে যদি অন্য কোনো মান আসতো তাহলে আমরা কি করতাম উপরে গুণ করতাম, তারপর কি সংখ্যাটি ভাগ করতাম বা এটা ভাগ করে তারপর গুণ করতে হতো, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু 0 আসতাম, 0 দিয়ে তুমি যাকেই গুণ করো না কি হবে 0 হবে। আবার 0কে যা সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন কি হবে 0, অর্থাৎ এখানে এই 0 দিয়ে এটা 0 ভাগ করে তাও 0 আসে, আর এই 0 দিয়ে কি এই 10কে গুণ করলেও কি হবে 0 হবে। তাহলে এখানে আমাদের কি 0। আবার এটাকে এই 0 দ্বারা যদি কি করে যোগ করি তাও কি হবে এই মানটাই হবে, অর্থাৎ 49.5 হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত পদার্থের গড়। অর্থাৎ এই ছক থেকে আমরা সংক্ষিপ্ত পদার্থের গড় এত পেলাম। আশা করি তোমরা এই অঙ্কটি কি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরপর যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। আজ এ পর্যন্ত থাক, আগামী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।